गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम बाँकुड़ा। अनेक दिन बादे आज सूर्योदय देखलाम। আমি জেনারেলি একটু লেট রাইজার, কারণ আমার কাজ করে করে উঠতে প্রত্যেক দিনই একটা দেড়টা এমনকি দুটোও বেজে যায়, তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, সূর্যোদয় সেভাবে দেখা হয় না। তো আজকে আমার পরম সৌভাগ্য, আমি সূর্যোদয় দেখছি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি যাচ্ছি জগন্নাথ দেব দর্শনে, অর্থাৎ পুরী। জয় জগন্নাথ। চলুন জগন্নাথ দেব দর্শন করে আসি, আর সাথে নীলিমায় নীল সে সমুদ্র সৈকত। ডমিনার জানান দিচ্ছে ঘড়িতে এখন 6:25, সকাল 6:25। একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম 6টায় বেরোবো, কিন্তু এইসব ব্যাগ ট্যাগ বাঁধাবাঁধি এগুলো তো আমি অভ্যস্ত নই, জানেন। তো এই স্যাডেল বাঁধাবাঁধি করলাম, ক্যামেরা সেট আপ রেডি করলাম, তাও একটা ক্যামেরা ভুলে গেছি, জানেন তো। এইখানে একটা ক্যামেরা মাউন্ট করা থাকে, ভুলে গেছি। সামনে একটা পেট্রোল পাম্প আছে, একটু তেল ভরে নিই, ডমিনারকে একটু খাইয়ে নিই, তারপরে আবার যাব। সেদিন ট্যাঙ্ক ফুল করে নিয়েই গেছি, যতটা এখন ঢোকে দিয়ে দিন। ব্যাস, ব্ল্যাক প্যান্থারকে ভরপেট খাইয়ে নিলাম, এবার একদম সোজা চলবো। এখন আমি যাচ্ছি কিন্তু এই আমার বাঁ হাতে বাবা একতেশ্বর ধাম, খুব জাগ্রত অতি প্রাচীন এক শিব মন্দির। এই যে এই বাঁদিকে বাবা একতেশ্বর ধাম, দ্বারকেশ্বর নদের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। বর্ষাকালে এসব নদীর রূপ কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। এখন জল প্রায় নেই বলতে গেলে। এখানে বহু লোক পিকনিক করতেও আসেন শীতকালে। এর পরের গন্তব্য হচ্ছে আমার ধলডাং মোড়। ধলডাঙ্গা মোড় থেকে আমি বাঁ দিকে টার্ন নেব, সেখান থেকে ওন্দা, বিষ্ণুপুর এসব হয়ে মেদিনীপুর পার করে আমি খড়গপুরে উঠব এবং ওখান থেকে NH-16 ধরব। এই হচ্ছে আপাতত আমার গন্তব্য। কলকাতা থেকে আমার কিছু কো রাইডার বন্ধু আসবেন, ওনাদের সঙ্গে মিট করব রূপনারায়ণপুর টিফিন সেন্টার, ওইখানে NH-16 উপরে টুয়ার্ডস পুরী। চলুন তাহলে, এই চলে এলাম ধলডাঙ্গা মোড়ে। ডান হাতের রাস্তা চলে গেছে আপনার কোয়া বাগান হয়ে খাতড়ার দিকে, আর এই সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা চলে গেছে সিমলাপাল, পি মোড়, এসবের দিকে হয়ে একদম ঝাড়গ্রাম পৌঁছে যাবেন। আর আমি নিলাম এই বাঁ হাতের রাস্তা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, তারপর ওখান থেকে আপনি কলকাতা বা আরও ডাইভারশন আছে, যেখানে হোক যেতে পারবেন। চলুন, যেতে যেতে আবার গল্প হবে। কুয়াশা মাখা ঘুরে বাইক চালানোর মজাই কুছ আলাগ হয়। খুব একটা স্পিডে চালাচ্ছি না, কারণ ভিজিবিলিটি একটু কমই আছে, আর তাছাড়া ঝুঁকি আজকাল আর খুব একটা নিই না। সামনেই আসছে ওন্দা, চলে এলাম ওন্দায়। এরপরে রামসাগর, তারপরে বিষ্ণুপুর। বিষ্ণুপুর ফ্লাইওভারের উপর উঠব, তারপরে সোজা চলতে থাকবো গড়বেতা, চন্দ্রকোনা, শালবনী, মেদিনীপুর। আমাদের বাঁকুড়ার রাস্তাঘাট কিন্তু দেখুন যথেষ্টই ভালো। সকালবেলায় রাস্তাঘাট ফাঁকাই আছে, বেশ আনন্দ করে এই রাইডটা করছি। এটা আমার সোলো রাইড, একদম খড়গপুর পার হয়ে NH-16 আমি মিট করবো ওদের সাথে। আহা, চারিদিকে কুয়াশা ঢেকে আছে, দেখুন ধানের খেতে কুয়াশা।
ভোরবেলার এই দৃশ্য সত্যি মনকে একদম নাড়া দিয়ে যাচ্ছে। রামসাগর চলে এলাম। পোন্দা, রামসাগর এগুলো কিন্তু মোটামুটি বেশ জমজমাট জায়গা। বালেশ্বর এখান থেকে আর 200 কিলোমিটার। রাস্তা দেখুন, এই রাস্তা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের বাঁকুড়ার উপর দিকে আছে এই রাস্তা, ওয়েল মেনটেন। গতিবেগ একটু বাড়ালাম, কারণ ডিস্টেন্সটা কভার করতে তো হবে। একটু গতি না দিলে কিন্তু আমরা সময় মতন পৌঁছাতে পারবো না। বেশি না, 100-র উপরে যাব না। এখন এই স্পিডেই চলতে থাকুক কিছুক্ষণ। দেখুন আমার বাঁ হাতের এই যে রাস্তা, এই রাস্তা ধরে গেলে আপনারা জয়পুর হয়ে আরামবাগ কলকাতা যেতে পারবেন। আমি সোজা যাচ্ছি, বিষ্ণুপুর ফ্লাইওভার এই সোজা পথে পড়বে। রাস্তার দুধারে সব রকম সংস্থা, প্রচুর পেট্রোল পাম্প পাবেন। সুতরাং এই রাস্তায় আপনার নো টেনশন। চলুন মজা করতে করতে যাই। বেশ ভালোই যাচ্ছে, সোলো রাইড করছি। অ্যাকচুয়ালি আমি সোলো রাইড করি না। হ্যাঁ, রাস্তার এই কুকুরগুলোকে কিন্তু একটু সাবধান, বাকি সবই ঠিক আছে। কখন যে এসে ঢুকে যাবে তার ঠিক নেই। চলে এলাম বিষ্ণুপুরে, ফ্লাইওভারে উঠব। খড়গপুর এখান থেকে 80 কিলোমিটার, চন্দ্রকোনা 38 আর কলকাতা 200। এই ফ্লাইওভারটা হওয়াতে খুব সুবিধা হয়েছে, কারণ ওই রেলগেটে এত জ্যাম হতো না, অনেকক্ষণ মানে দাঁড়িয়ে যেতে হতো। সুন্দর ফ্লাইওভার দেখুন, কনস্ট্রাকশনটাও দেখুন, দারুণ লাগছে। বাহ, চলে এলাম বৈতল মোড়। এই বৈতল মোড় থেকে আপনারা জয়রামবাটি কামারপুকুরের রাস্তা এই বাঁ দিকে গেলেই পেয়ে যেতেন। গড়বেতার জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে, দুধারেই শাল গাছের গভীর জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর এই রাস্তা। অপূর্ব। সকালবেলায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা প্রকৃতি, একটা শিরশিরে হাওয়া, কুয়াশা, সব মিলিয়ে অসাম অসাম অসাম, মানে সেই লাগছে, সেই লাগছে। এই কথাটা আমি নতুন শিখেছি, সেই লাগছে, তার মানে দারুণ লাগছে। শিলাবতী নদীর উপর দিয়ে চলেছি আমরা। দেখুন দারুণ লাগছে দেখতে না নদীটাকে। শিলাবতী, সুন্দরী শিলাবতী। একটু পরেই গড়বেতায় ঢুকবো। এখান থেকে গড়বেতা আর মাত্রই 2 কিলোমিটার। চলে এলাম গড়বেতায়, পশ্চিম মেদিনীপুরে এন্ট্রি নিয়ে নিলাম। শালবনী এখান থেকে আর 25 কিলোমিটার। আমি এভাবে সব বলতে বলতে যাব, তার ফলে যারা এই রাস্তা দিয়ে নতুন আসবেন আশা করি তাদের একটু উপকার হবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে সামান্যতম আপনাদের ভালো লাগে, একটু হলেও যদি উপকার হয়, তাহলে প্লিজ নির্মাল্যদার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন নির্মাল্য অন হুইলস এই চ্যানেলটাকে। আহা, রাস্তা দেখুন, জঙ্গল দেখুন, শাল গাছের গভীর। ভেতরটার দিকে তাকিয়ে দেখুন, সূর্যের আলো ঢুকছে না, ভেতর অন্ধকার। এইদিকেও দেখুন। ইচ্ছা করেই বাইককে একটু স্লো করলাম যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি। এক্সেলেন্ট। চলে এলাম চন্দ্রকোনা রোডে। জমজমাট বাজার বসেছে বেশ সকালবেলার। আমি ওই সময়টা বাজার করতে আসি,
তো মনটা বাজার বাজার করছে আর কি। চন্দ্রকোনা রোড বেশ জমজমাট জায়গা। মেদিনীপুর 31 কিলোমিটার, খড়গপুর 47 আর কলকাতা 175 কিলোমিটার। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে। এই বাঁ দিকের রাস্তাটা ধরবেন না, এই রাস্তাটা নেবেন। এটা দিয়ে 2 কিলোমিটার প্রায় 2.5 কিলোমিটার যাওয়ার পরে চৌরঙ্গি পাবো একটা। চলুন দেখাচ্ছি। ব্রিজটা পেরোবেন। দীঘা 115, বেলদা 44, খড়গপুর 9। এখন আমি যাব রূপনারায়ণপুর টিফিন সেন্টার। ওখান থেকে আমার কলকাতার 3 বন্ধু আসবে, ওখানটায় আমরা মিটিং পয়েন্ট। আমি তো বাঁকুড়া থেকে যাচ্ছি, ওরা 3 জন কলকাতা থেকে একসাথে আসছে। তো ম্যাপটা অন করে নিলাম, কত আর লোককে জিজ্ঞেস করে করে যাব। খড়গপুর আর 4 কিলোমিটার, কলকাতা 134, আর বালাসর 118। রূপনারায়ণপুর এইদিকে দেখাচ্ছে। ওই চৌরঙ্গি থেকে বাঁ দিকের রাস্তাটা ধরবেন, রূপনারায়ণপুর। আর 8 মিনিট বাকি আছে আমার ওই রূপনারায়ণপুর টিফিন সেন্টার, ওইখানেই পৌঁছাবো। ওখানে ব্রেকফাস্টও করব, আর ওরা যদি এসে গেছে তো ভালো, নাহলে একটু অপেক্ষা করব। কি লাগছে বলুন তো। এদিকে সব বড় বড় গাড়ির শোরুম দেখছি, মহিন্দ্রা, এদিকে কিয়া, কোলাঘাট 52, কলকাতা 130। এখানে আমরা একটু টিফিন করে নিলাম। এটা ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপরে পুরীর দিকে যেতে টুয়ার্ডস ভুবনেশ্বর। এটা আপনার বাঁ দিকে পড়ছে, জাস্ট ওই ফ্লাইওভারটা পেরিয়েই। বন্ধুরা, আমি আমার কলকাতা থেকে আসা বন্ধুদের জন্য একটা ছোট্ট কিন্তু খুব কাজের গিফট এনেছি। আমার এই 3 ভাইকে আমি সেই গিফট দিচ্ছি। দেখুন এবারে আমি কি দিচ্ছি। এই যে ভিডিওতে উঠবে। সামনে রেহান ভাই গ্লাভস পড়ছে, ওদিকে শুভ্র আর সুপ্রকাশ। এসব হচ্ছে হন্ডা হাইনেস, আর একটা আছে হন্ডা 350। দুটো হাইনেস যাচ্ছে আর একটা 350। আর এ তো ব্ল্যাক প্যান্থার, এর পরিচিতি আপনারা আগেই জানেন। চলুন, রাস্তা দিয়ে যেতে যেতে কিছু গল্প হবে, আবার আমরা বালাসরে গিয়ে একটু দাঁড়াবো। এগিয়ে চলেছি বন্ধু NH16 ধরে টুয়ার্ডস বালাসর। এই রাস্তায় আমাদের সোজা নিয়ে যাবে ভুবনেশ্বর হয়ে পুরী। এখন ভুবনেশ্বর 318, বালাসর 119। ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি ছুটছে। একটা অ্যাভারেজ গতিবেগ আমরা রাখার চেষ্টা করছি 80 to 90। মাঝে মাঝে ভালো রাস্তা পেলে আমরা 100-110-এও থাকবো। কারণ বুঝতে পারছেন ডিস্টেন্স অনেকটাই, সেই জন্য একটু স্পিড আপ করতেও হবে, তবে সেটা অবশ্যই রাস্তা বুঝে। এই গ্রুপে আমরা 4 জন আছি, 4টা বাইক নিয়ে। অ্যান্ড আই অ্যাম দ্য অড ম্যান আউট। আমার ডমিনার 400, আর আমার আগে যে 3টা দেখতে পাচ্ছেন 3টাই হন্ডা বিগ উইংয়ের হন্ডা 350, আর 2টো হচ্ছে হন্ডা হাইনেস চালাচ্ছে একদম আগে রেহান মুরতাজা।
তারপরে হন্ডা 350 সুব্র ঘোষ। বন্ধুরা, আমরা বালাসর পেরিয়ে এখন ভুবনেশ্বরের দিকে রওনা হলাম। মাঝে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিল, তো ব্যাটারিটা জানি না কেন জানি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে গেল। এনিওয়ে, তো কিছুক্ষণের জন্য ক্যামেরা অফ ছিল, এখন আবার ব্যাটারি লাগালাম, আবার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাব। লাগানো আছে দেখুন স্পিড ক্যাম্প, 60-এর উপর স্পিড উঠলেই কিন্তু আপনার চালান চলে আসবে, সুতরাং সাবধান। এই দেখুন স্পিড ক্যাম্প, এইগুলো কিন্তু একটু লক্ষ্য করে যাবেন, না হলে অবধারিত চালান 2000 টাকা। এই গোটা রাস্তা জুড়েই এসব আছে, জানি না হাইওয়েতে এগুলো কীভাবে কি করে এরা। 60-এর উপরে স্পিড তোলা যাবে না হাইওয়েতে, তাহলে হাইওয়ে বানানো কি করে? আর এইভাবে চললে আমরা কখন পৌঁছাবো বলুন তো? ভুবনেশ্বর এখান থেকে আর 136 কিলোমিটার, বিশাখাপত্তনম 553। খুব সুন্দর রাস্তা, একদম মাখনের মতন মসৃণ, কিন্তু স্পিড আপনাকে কন্ট্রোলে রাখতেই হবে, এটা মনে রাখবেন। হোটেল রাজমার্গ ইংরেজিতে, বাংলাতে আর উড়িয়াতে লেখা আছে। দেখা যাক কি পাওয়া যায়। পড়ন্ত বিকেলের রক্তিম আভায় বাইক রাইডিংয়ের মজাই আলাদা, আর তার সঙ্গে যদি এরকম মাখনের মতন মসৃণ রাস্তা থাকে তাহলে তার কথাই নেই। বন্ধুরা, অবেলায় রুটি খেলাম 3টা, তার সঙ্গে মিক্সড ভেজ ছিল। খেয়ে একটু দেরি আমাদের হচ্ছে ঠিকই, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, এটা আমরা রাইডটাকে এনজয় করতেই বেরিয়েছি। পুরী পৌঁছাবো যখন হোক, কোনো ব্যাপার না, হোটেল বলাই আছে। তো চলুন আবার পরে দেখা করছি। ठीक है, मस्त रहो, मस्त। सामने टोल गेट, বাইকের এই একটা সুবিধা, বাইকে টোল লাগে না। একদম ভিআইপি লেন দিয়ে আমরা বেরোচ্ছি দেখুন। ওদিকে সূর্যি মামা শুভ্র ভাই আমাকে দেখাচ্ছে যে দেখো কি সুন্দর সিনারি। আমি তো গোপ্রো ধরেই রাখছি। খুব সুন্দর সানসেট আর এত সুন্দর একদম লং স্ট্রেচের রাস্তা। আহা ভাই আমার সত্যি দারুণ ব্যক্তি, এত উদার মনের ছেলে আমি দেখিনি, ওই জন্য আমি ওকে নিজের ভাইয়ের মতনই দেখি। আহা, দুধারে গাছের সারি আর অস্তমিত সূর্য, আর এইরকম যদি হাইওয়ে হয়
বাইক রাইডিংয়ের জন্য আর কি চাই বলুন। গতি তো অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, কোথায় স্পিড ক্যাম কি কোথায় কেস খাবো আমি জানি না। ডমিনার কিন্তু নিজস্ব মেজাজে আছে আজকে, ওকে আজকে রোখে ও 95-100-এই ছুটছে। সবার আগে আমার ভাই রেহান মুর্তাজা, তারপরে শুভ্র, তারপর সুপ্রকাশ, আর শেষে আমি আপনাদের নির্মল লোদা, দ্য বুড্ডা বাইকার। জানেন এই রাইডিং গিয়ার টিয়ার পরে বেশ একটা বাইকার বাইকার ফিলিংস হচ্ছে। আর পথ চলতি মানুষজন এমনকি পুলিশদের কাছ থেকেও কিন্তু একটা আলাদা মানে রেসপেক্ট পাচ্ছে। সত্যি বলছি, বাইকার ব্রাদারহুড জিন্দাবাদ। বোর্ডে স্পিড লিমিট লেখা রয়েছে 80, অথচ ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। 80 যদি স্পিড লিমিট হয় তাহলে স্পিড ক্যামগুলো এরকম ওপরে ওপরে লাগানো আছে, আর সেখানে কিন্তু 60-এর উপর আপনার যদি গতিবেগ থাকে দেন আপনি চালান পেয়ে যাবেন 2000 টাকা ফাইনের। এই ব্যাপারটা ঠিক সত্যি মাথায় ঢুকছে না। খুব সতর্ক হয়ে চালাতে হচ্ছে, কিন্তু জানি না অন্য কোথাও লুকানো আছে কিনা, চালান অলরেডি খেয়ে গেছি কিনা তাও জানি না। তো কিছু করার নেই, সিস্টেমে যখন এরকম। চলুন আগে যাওয়া যাক। জয় জগন্নাথ। এই দেখুন ক্যামেরা লাগানো আছে, দেখুন স্পিড যদি 60-এর উপর হয়েছে তাহলেই গেলেন চালান। বাহ, সামনে পাহাড়ের একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, ওইদিকেও আছে এইদিকেও আছে। ভুবনেশ্বর এখান থেকে 62 কিলোমিটার, বিশাখাপত্তনম 479, চেন্নাই 1331। বাহ বাহ। বন্ধুরা আমরা এখন মহানদীর উপর দিয়ে চলেছি। বিশাল এই নদী, এখন পেরোতে কতক্ষণ সময় লাগছে আমাদের। আর সৌভাগ্যবশত এই ব্রিজের উপরে কিন্তু কোনো স্পিড ক্যাম লাগানো নেই। মহানদী এখানে বিশাল চওড়া, রাত্রিবেলায় তাই দেখা যাচ্ছে না, এখনো শেষ হয়নি। এইবার শেষ হলো। বন্ধুরা পুরীতে প্রবেশ করছি। এই দেখুন, ওয়েলকাম টু পুরী। বন্ধুরা পুরী আর 6 কিলোমিটার, প্রায় চলে এলাম আর কি। সেই সকালবেলায় আমরা জার্নি শুরু করেছিলাম, মানে পথে গল্প করতে করতে ভিডিও করতে করতে আসা, বুঝতেই পারছেন। আর আমরা বেশ মানে জার্নিটাকে এনজয় করতে করতে এসেছি। যেখানে ভালো লেগেছে সেখানে দাঁড়িয়েছি। তো এইসব করেও ডমিনার জানান দিচ্ছে ঘড়িতে সময় এখন 8:42। পুরী ঢুকে গেলাম বন্ধুরা, আর সামান্য। ফাইনালি পৌঁছ গए हम। বন্ধুরা আমরা এখন পুরীতে ঢুকে গেছি, একদম প্রপার পুরী। এইসব হোটেলগুলো দেখতে পাচ্ছেন।
সমুদ্র এবারে ট্যুরের এই প্রথম সমুদ্র দর্শন, কিন্তু এখন তো অন্ধকার, দেখতে পাবেন না। আসলে পুরীর সাথে আমাদের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে বাঙালির। এই দেখুন পুরী হোটেল, সব থেকে প্রাচীন হোটেল পুরীর। ভিক্টোরিয়া ক্লাব হোটেল, কেউ এক বেশ নামকরা হোটেল। বহুবার এসেছি পুরী, এই নিয়ে আমার বোধহয় 7th টাইম, কিন্তু বাইকে আসা এই প্রথম। সত্যি ভাবতে একটু অবাকই লাগছে যে বাইক নিয়ে চলে এলাম পুরী, একটা আলাদা রোমাঞ্চ হচ্ছে। মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। এখন দেখছি এরকম ঝাউ গাছের বেড়া দিয়ে দিয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আমি যখন আগে আগে এসেছি এটা দেখিনি। প্রচন্ড ভিড়, পুরী সবসময় জমজমাট। আসলে স্যাডেল ব্যাগ দুটো আছে তো, একটু অ্যান্টিসিপেট করে চালানো। চৈতন্যদেবের মূর্তির কাছে চলে এলাম। জয় জগন্নাথ প্রভু, নীলাচলে মহাপ্রভু, জয় শ্রী চৈতন্যদেব।